আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে রোম সম্রাটের কাছে কিছু কাফেলা বানাইয়া তাদের কাছে পাঠানো হয়েছে, যাও তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। এমন মুসলমানকে পাঠানো হয়েছে, মুসলমানদের দলপ্রধান ছিলেন রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাটের কাছে যায় হাজির। সাক্ষাতের পূর্বেই সম্রাট মুসলমান রিবিকে বলে, এই জায়গার মাঝে কার নির্দেশে আসছো, কিভাবে আসছো? সাহাবী রিবি ইবনে আমির বলেন, জিতু বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশে আসছি। কেন আসছো? লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল আবদি ইলা আব্দুর রহমান। এই জন্য আসছি, যারা তোমাদের ইবাদত করে, যারা তোমাদের বন্দেগী করে, যারা তোমাদের উপাসনা করে, মানুষের উপাসনা বাদ দিয়া আল্লাহর হুকুম কায়েম করার জন্য তোমার কাছে আসছি। এইবার রোম সম্রাট রসিকতা করে বলে, দেখো মুসলমান আসছে, পরনে চিরা পাঞ্জাবি, হাতে ভাঙা তরবারি, এগুলো নিয়ে আমাদের সাথে যুদ্ধের জন্য আসছে। রিবি ইবনে আমির বলতেছেন, পরনে চিরা পাঞ্জাবি, হাতে ভাঙা তরবারি দেখেছো, কিন্তু দিলের ইমানি পাওয়ারটা দেখো না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে পরনে চিরা পাঞ্জাবি, হাতে ভাঙা তরবারি দেখেছো, কিন্তু ঈমান দেখো নাই। বিশ্বাস না হলে তোমাদের দলপ্রধান সবচেয়ে বীর এবং স্বচ্ছ তরবারি দিয়ে আমার কাছে পাঠায়া দেখো। সম্রাট হেসে হেসে বলতেছে, দেখো দেখো মুসলমানরা কি বলে। এবার সম্রাট তার দলপ্রধান সবচেয়ে ভালো বীর, যে ভালো তরবারি চালাইতে পারে, এমন একটা তাদের দল থেকে একটা বীরকে রিবির সামনে পাঠিয়েছে, ভালো তরবারি দিয়ে পাঠাইছে। হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তরবারি চালাইছে। তরবারির একটা আঘাতে বেঈমান জমিনে পড়ে মৃত্যুবরণ করেছে। এটা কিসের পাওয়ার? ঈমানি পাওয়ার। আল্লাহই তো বলছেন, তোমার দিলের মাঝে যদি ঈমান থাকে, আমি আল্লাহ পক্ষ থেকে তোমার কুদরতি হাতে আমি একটা শক্তি দান করব। আমি এটাই বুঝাইতে চাইলাম, আমরা এমন ঈমানদার যে আমরা পরাজিত হয়ে যাচ্ছি বারবার, বাতিলদের কাছে বারবার আমরা পরাজিত হচ্ছি, আল্লাহর কাছে চাইতেছি, এত রোনাজারি করতেছি, নামাজ পড়তেছি, কেমন যেন আমাদের ইবাদত গুলো আজ কবুল হইতেছে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। 2 নাম্বার, যদি আমার সংক্ষিপ্ত করে বলে যাই, সময় যেহেতু কমিটির পক্ষ থেকে যতটুকু দেওয়া হয়েছে তার মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো ইখলাস। ওই ইখলাস দিলের মাঝে না থাকলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। ইখলাস এটা আল্লাহর কাছে বড় পছন্দের। যার ইখলাস আছে, যার দিল ভালো, এটা আল্লাহর বড় পছন্দের। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সূরত, তোমাদের আকৃতি, তোমাদের সম্পদ এগুলো দেখে না, আল্লাহ তাকায় দেখে তোমার আমল আর তোমার দিল, এটা আল্লাহ দেখে। ইখলাস দিলের বিষয়, দিলে থাকে। যার দিল যত ভালো, সে আল্লাহর কাছে তত ভালো। আজ আমি নিজেকে প্রশ্ন করব, বাড়িতে যাওয়ার পর মাথাটা বালিশের সাথে লাগায় একটু চিন্তা করব, এই আব্দুল করিম, আব্দুর রহিম, তোমার দিলের মাঝে কতটুকু ইখলাস আছে? তুমি যে বন্দেগী করো, ইবাদত করো, এগুলো কি আল্লাহর জন্য করো নাকি মানুষ দেখানোর জন্য করো? এই আব্দুল করিম, বিয়াই আমার বাড়িতে আসছে, বিয়াই পাক্কা নামাজি, আমি যদি নামাজে না যাই বিয়াই কি বলবে, এই চিন্তায় কিন্তু বিয়াই নামাজি হয়ে যায়। হাজি হজ করে আসছে, এখন যদি নামাজে না যায় মানুষ তিরস্কার করে, বলবে আল্লাহর বান্দা না হজ করে আসছে, কেমন হাজি হইল, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, এই কারণে নামাজ পড়ে, এইগুলো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ইখলাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এ উম্মত আমার, মানুষের 3.5 হাত বডির মাঝে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, তাহলে তোমার 3.5 হাত বডি পুত পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়। আর যদি তোমার ওই 3.5 হাত বডির মধ্যে ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে তোমার 3.5 হাত বডি নষ্ট, বাজে কোনো কাজে আসবে না। নবীজি বলেন, মনে রাখবা, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হইল হৃদয়। আসলে এই মঞ্চ, এটা বড়দের মঞ্চ। এই জায়গায় বসে বড়রা কথা বলবে, এটা ছোটদেরকে দিয়ে শোভা পায় না। যেহেতু আল্লাহ তাআলা বসিয়েছেন, আমলে নিয়তে কিছু কথা বলতে থাকি, আপনারাও আমলে নিয়তে 2-4টি কথা শুনবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা জিন্দগি ভর যত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করি, অসহায়ের পাশে দাঁড়াই, সব কিছু রেজার রব্বি, আল্লাহর জন্য, যাতে করে রব্বি কারীম আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যায়। এই জন্যই আমার জিন্দগির সব ইবাদতগুলো তিনার জন্যই করে থাকি। দুনিয়া একটা ব্যবসা করি যারা, ব্যবসা পরিচালনা করার কিছু সিস্টেম আছে, কিছু তরিকা আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতির পথ যদি আপনি অবলম্বন না করেন, ব্যবসায় কখনো আপনি উন্নতি করতে পারবেন না। কিছু কিছু সিস্টেম ব্যবসার ক্ষেত্রে আছে। আমরা যে আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, রব্বি কারীম যেগুলো কবুল করবেন, এটারও কিছু পদ্ধতি আছে। ওই তরিকায় যদি আমি চলতে পারি, যে সিস্টেম আল্লাহর রসুল শিখিয়ে দিয়েছেন, যে পথের কথা দেখিয়ে দিয়েছেন, সেই পথে যদি চলতে পারি, শিখায়া দেওয়া সে পথ জীবনের সাথে যদি মিলিয়ে নিতে পারি, আশাবাদী, আশা করা যায় আল্লাহ আমার সমস্ত ইবাদতগুলোকে কবুল করবেন। ইবাদত কবুল হওয়ারও কিছু শারায়েত আছে, শর্ত আছে। ব্যবসা করার যেমন কিছু শর্ত আছে, কৃষি করেন যারা, কৃষিকাজ করারও কিছু সিস্টেম আছে। কখন পানি দিতে হবে, কখন বীজ দিতে হবে। 19 থেকে 20 হলে হয়তো আপনার আবাদ নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন তিনার ইবাদত আর বন্দেগী করার জন্য। কোন পদ্ধতি ছাড়াই আল্লাহ কবুল করবেন এমনটি নয়। বর্তমান এমন একটা জামানা চলতেছে, মানুষ দুনিয়ার মেসাল খুব সুন্দর বুঝে। দুনিয়ার মেসাল, আখিরাতের মেসাল বর্তমান জামানার মানুষ খুব কমই বুঝে। এমন একটা জামানা, এমন একটা সময় ছিল, যেই সময় মানুষ আখিরাতের মেসাল ভালো বুঝতো, দুনিয়ার মেসাল খুব কমই বুঝতো। ওই সময়টা কেমন ছিল? যদি কাউকে প্রশ্ন করা হতো, আব্দুল করিম তোমার বাবা কোথায় গিয়েছে, বলতো বাবা তো মসজিদে গেছে, আসবে কখন, কখন যে আসে তা তো জানি না। বর্তমান জামানা যদি বলা হয় তোমার বাবা কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে, চলে আসবে। ওই জামানা, ওই সময়টা, তোমার বাবা কোথায় গেছে, বাজারে গেছে, কখন আসবে, এই তো চলে আসবে। এখন যদি প্রশ্ন করা হয় তোমার বাবা কোথায় গেছে, বাজারে গেছে, কখন যে আসে, কত পরিবর্তন আমাদের মাঝে আসছে। তো বলছিলাম, ইবাদত কবুল হওয়ারও কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি মানতে পারি, আশা করা যায় আল্লাহ আমার ইবাদতগুলোকে কবুল করবেন। 1 নম্বর শর্ত, ইমানদার হওয়া লাগবে, ইমানওয়ালা হওয়া লাগবে। এটা সবার আগে। যার ভিতরে ইমান নাই, সে যত ভালো কাজই করুক না কেন, আল্লাহ তার ইবাদত কবুল করবে না, কারণ তার মাঝে ইমান নাই। ইমানটা সর্বপ্রথম, ইমান থাকা লাগবে। ইমান, আল্লাহ তাআলা বলেন,
أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله ঈমান সবার আগে। আব্বাস তখনও মুসলমান হন নাই। তো আব্বাস বলতেছে আমরা তো মুসলমানদের থেকে শ্রেষ্ঠ, ভালো, কারণ আমরা হাজিদেরকে আবে জমজমের পানি পান করাই, জমজমের পানি তাদেরকে পান করাই। তালহা ইবনে সাইবা বলে বাইতুল্লাহর চাবিটা আমাদের হাতে, চাইলেই বাইতুল্লাহর ভিতরে আমরা একটু বিশ্রাম নিতে পারি, এটা তো মুসলমানদের হাতে নাই, তাহলে আমরা মুসলমানদের থেকে উত্তম না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না না, তোমরা উত্তম না। হয়তো তোমরা ভালো কাজ করছো, হাজিদেরকে পানি পান করাও, জমজমের পানি পান করাও, কিন্তু মুসলমানদের থেকে উত্তম না। আল্লাহ এই জবাবটাই দিচ্ছেন। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله। তোমরা কি মনে করো যারা আমার প্রতি ঈমান আনছে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আমার জন্য জীবনটারে দিয়ে দেয়, তোমরা কি তাদের সমান হতে পারো? না না, কখনোই তোমরা তাদের সমান হতে পারো না। যতই ভালো কাজ করো না কেন, তাদের দিলের মাঝে ঈমান আছে। তারা এমন মুসলমানদার ছিলেন, এমন মুসলমান, তারা তাদের দিলের মাঝে ঈমান পাকাপোক্ত ছিল। আর আমরা তো এমন মুসলমান, আমাদের ঈমানের হালাত এমন, নামাজ পড়ি, আল্লাহর ডাকাডাকি করি, এত চাই, এত রোনাজারি করি, আল্লাহ আমার আর্তনাদগুলোকে কবুল করে না। কিভাবে করবে? আমার দিলের মাঝে যে ঈমানটা ওই রকম পাকাপোক্ত হয় নাই। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্তই হলো ঈমানদার হওয়া লাগবে। আমরা তো দাবিদার মুসলমানের ঘরে জন্ম আমার, ঈমানদারের ঘরে জন্ম আমার, এজন্য মনে করি আমি মুসলমান হয়ে গেছি, ঈমানদার হয়ে গেছি। না না, ঈমানদার হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে ঈমানদার হওয়া যায় না, ঈমানদারের ঘরে জন্ম নিলে ঈমানদার হওয়া যায় না। কাফের ঘরে জন্ম নিছে, সাহাবী হয়ে গেছে, যারা নবীজির প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনছে। এ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিছে, অনেক মুনাফিক হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে, ঈমান থাকা লাগবে। দুনিয়া তো খুব ভালো বুঝি, একটু ভুল হলে আমার ব্যবসার মাঝে হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, খুব সতর্কতার সাথে আমার ব্যবসাটাকে আমি পরিচালিত করি। কিন্তু ঈমানের পথ কণ্টকাকীর্ণ পথ, এই পথের ব্যাপারে আমার কখনো তীক্ষ্ণ নজর থাকে না। আমার ঈমানটা কি মজবুত আছে না আমার ঈমানটা ভেঙে গেছে? ওযু ভাঙ্গার কারণ আছে, আছে না নাই? চিল্লা বলেন, ওযু ভাঙ্গার কারণ আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ আছে না নাই? কথা বলেন না কেন? ওযু ভাঙ্গার কারণ যেরকম আছে, নামাজ ভাঙ্গার কারণ যেরকম আছে, তায়াম্মুম ভাঙ্গার কারণ যেরকম আছে, রোজা ভাঙ্গার কারণ যেরকম আছে, ঈমান ভাঙ্গারও কারণ আছে। তাকায় দেখেন, বিশ্বজুড়ে আজ মুসলমানরা সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। কেন আজ মুসলমানরা এত লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত? একটাই কারণ, মুসলমানদের দিলের ঈমানটা ওইরকম মজবুত না। কারণ আল্লাহ তাআলা তো বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পেরেশানি হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও। আল্লাহ তো বললেন তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও, মুসলমান হও।
আমরা তো ইমানদার মুসলমান, বিজয়ী কেন আমাদের আসে না? বোঝা যায় আমাদের ইমানের পাকাপোক্ততা নাই। ইমানদার দাবি করি, কিন্তু ইমানের পূর্ণতা আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলা তো বলেছেন, ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, যাদের দিলের মাঝে ঈমান আছে আমি আল্লাহ কুদরতি একটা শক্তি তাদের হস্তদ্বয়ের মাঝে দিয়ে দেই। চিল্লে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে রোম সম্রাটের কাছে কিছু কাফেলা বানাইয়া তাদের কাছে পাঠানো হয়েছে, যাও তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। এমন মুসলমানকে পাঠানো হয়েছে, মুসলমানদের দলপ্রধান ছিলেন রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাটের কাছে যায় হাজির। সাক্ষাতের পূর্বেই সম্রাট মুসলমান রিবিকে বলে, এই জায়গার মাঝে কার নির্দেশে আসছো, কিভাবে আসছো? সাহাবী রিবি ইবনে আমির বলেন, জিতু বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশে আসছি। কেন আসছো? লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল আবদি ইলা আব্দির রহমান, এই জন্য আসছি যারা তোমাদের ইবাদত করে, যারা তোমাদের বন্দেগী করে, যারা তোমাদের উপাসনা করে, মানুষের উপাসনা বাদ দিয়া আল্লাহর হুকুম কায়েম করার জন্য তোমার কাছে আসছি। এইবার রোম সম্রাট রসিকতা করে বলে, দেখো মুসলমান আসছে, পরনে চিরা পাঞ্জাবি, হাতে ভাঙা তরবারি, এগুলো নিয়ে আমাদের সাথে যুদ্ধের জন্য আসছে। রিবি ইবনে আমির বলতেছেন, পরনে চিরা পাঞ্জাবি, হাতে ভাঙা তরবারি দেখেছো, কিন্তু দিলের ইমানি পাওয়ারটা দেখো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে পরনে চিরা পাঞ্জাবি, হাতে ভাঙা তরবারি দেখেছো, কিন্তু ঈমান দেখো নাই। বিশ্বাস না হলে তোমাদের দলপ্রধান সবচেয়ে বীর এবং স্বচ্ছ তরবারি দিয়ে আমার কাছে পাঠায়া দাও। সম্রাট হেসে হেসে বলতেছে, দেখো দেখো মুসলমানরা কি বলে। এবার সম্রাট তার দলপ্রধান সবচেয়ে ভালো বীর, যে ভালো তরবারি চালাইতে পারে, এমন একটা তাদের দল থেকে একটা বীরকে রিবির সামনে পাঠিয়েছে, ভালো তরবারি দিয়ে পাঠাইছে। হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তরবারি চালাইছে। তরবারির একটা আঘাতে বেঈমান জমিনে পড়ে মৃত্যুবরণ করেছে। এটা কিসের পাওয়ার? ঈমানি পাওয়ার। আল্লাহই তো বলছেন, তোমার দিলের মাঝে যদি ঈমান থাকে, আমি আল্লাহ পক্ষ থেকে তোমার কুদরতি হাতে আমি একটা শক্তি দান করব। আমি এটাই বুঝাইতে চাইলাম, আমরা এমন ঈমানদার যে আমরা পরাজিত হয়ে যাচ্ছি বারবার, বাতিলদের কাছে বারবার আমরা পরাজিত হচ্ছি, আল্লাহর কাছে চাইতেছি, এত রোনাজারি করতেছি, নামাজ পড়তেছি, কেমন যেন আমাদের ইবাদত গুলো আজ কবুল হইতেছে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। 2 নাম্বার, যদি আমার সংক্ষিপ্ত করে বলে যাই, সময় যেহেতু কমিটির পক্ষ থেকে যতটুকু দেওয়া হয়েছে তার মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো ইখলাস। ওই ইখলাস দিলের মাঝে না থাকলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। ইখলাস এটা আল্লাহর কাছে বড় পছন্দের। যার ইখলাস আছে, যার দিল ভালো, এটা আল্লাহর বড় পছন্দের। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সূরত, তোমাদের আকৃতি, তোমাদের সম্পদ এগুলো দেখে না, আল্লাহ তাকায় দেখে তোমার আমল আর তোমার দিল, এটা আল্লাহ দেখে। ইখলাস দিলের বিষয় দিলে থাকে। যার দিল যত ভালো, সে আল্লাহর কাছে তত ভালো। আজ আমি নিজেকে প্রশ্ন করব, বাড়িতে যাওয়ার পর মাথাটা বালিশের সাথে লাগায় একটু চিন্তা করব, এই আব্দুল করিম, আব্দুর রহিম, তোমার দিলের মাঝে কতটুকু ইখলাস আছে?
তুমি যে বন্দেগী করো, ইবাদত করো, এগুলো কি আল্লাহর জন্য করো নাকি মানুষ দেখানোর জন্য করো? এই আব্দুল করিম, বিয়াই আমার বাড়িতে আসছে, বিয়াই পাক্কা নামাজি। আমি যদি নামাজে না যাই বিয়াই কি বলবে, এই চিন্তায় কিন্তু বিয়াই নামাজি হয়ে যায়। হাজি হজ করে আসছে, এখন যদি নামাজে না যায় মানুষ তিরস্কার করে, বলবে আল্লাহর বান্দা না হজ করে আসছে, কেমন হাজি হইল, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। এই কারণে নামাজ পড়ে, এইগুলো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ইখলাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এ উম্মত আমার, মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, তাহলে তোমার 3.5 হাত বডি পুত পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়। আর যদি তোমার ওই 3.5 হাত বডির মধ্যে ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে তোমার 3.5 হাত বডি নষ্ট, বাজে কোনো কাজে আসবে না। নবীজি বলেন, মনে রাখবা, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হইল হৃদয়। ওই হৃদয়, ওই দিল যদি তোমার ভালো হয়ে যায়, সবকিছু তোমার ভালো। যার দিল খারাপ তার সবকিছুই খারাপ। কারণ যার দিল খারাপ সে মানুষের প্রতি খারাপ উদ্রেক আসে, খারাপ ধারণা আসে, এই জন্য যে তার দিল ভালো না। যার দিল ভালো সে কখনো মানুষের প্রতি খারাপ উদ্রেক আসে না, খারাপ ধারণা আসে না, মানুষের প্রতি ভালো ধারণা আসে, কারণ তার দিলটা ভালো। আর যার দিল ভালো তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেমন বেশি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী দেশের গোলাম, কালো কুচি, চুলগুলো কুকরা কুকরা, এত সুন্দর আকৃতির মানুষ বেলাল নয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা গোলাম যার বাবাও ছিলেন গোলাম, গোলামের ছেলে গোলাম বেলাল। হাবশী দেশের গোলাম হলে কি হবে, কিন্তু বেলালের দিলটা আল্লাহর কাছে অনেক পছন্দের। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা আমাদেরকে নিয়ে বিদ্রুপ করে, ঠাট্টা করে, দেখো মুহাম্মদ কিছু পাগল লোকরে পাইয়া মুসলমান বানায় ফেলছে, তাদের আরবি শব্দগুলো সুন্দর না, আমাদেরকে নিয়ে বিদ্রুপ করে, ঠাট্টা করে। গো নবীজি, মুয়াজ্জিনের ওই পদ থেকে বেলালকে ত্যাগ করে দেন, সরায়া দেন, ওই পদের মাঝে বেলালকে রাখেন না। কারণ বেলাল আশহাদুর জায়গায় আশহাদু বলতে পারতো না, আসহাদু বলতো, কিন্তু আল্লাহর কাছে অনেক পছন্দের। যদিও বা আশহাদুর জায়গায় আসহাদু বেলাল বলতো, কিন্তু বেলাল আল্লাহর কাছে অনেক পছন্দের, কারণ বেলালের দিলটা অনেক ভালো, অনেক ভালো। নবীজি সাহাবাদেরকে বললেন, ঠিক আছে, তোমাদের পরামর্শ ক্রমে কাজ হবে। নবীজি বেলালকে বললেন, বেলাল, আগামীকাল ফজরে কিন্তু তুমি আজান দিবা না। সুমধুর কণ্ঠে মসজিদ নববীর মুয়াজ্জিন আগামী ফজরে সুমধুর কণ্ঠে আজান দিবে, বেলালের আজান আর ধ্বনি আর শোনা যাবে না। নবীজি বেলালকে নিষেধ করে দিলেন। সাহাবী সুমধুর কণ্ঠে ফজরে আজান দিল, বেলাল আজান দেয় নাই। জিবরাইল আমিন এসে নবীজির কাছে বলতেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, বেলালকে আজান দিতে বলেন। জিবরাইল আমিন আল্লাহ নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদ নববীর মাঝে কে আজান দিছে? নবীজি বলেন, কেন? সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি বেশি উঠছে, অনেক সুন্দর করে আজান দিছে। ফেরেশতা বলেন, না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলালকে আজান দিতে বলে, কারণ বেলাল আজান দেয় আর আজিমের মালিক আল্লাহ পর্যন্ত বেলালের ধ্বনি চলে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বেলালকে আজান দিতে বলেন, আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই। বেলালের আজানের ধ্বনি আরশ পর্যন্ত যায়, কারণ বেলালের দিলটা বড় ভালো। এজন্য আল্লাহ নবী বলতেছেন, উম্মত আমার, তোমার আবৃত্তি, তোমার চেহারা আল্লাহ এটা দেখে না। কারণ বাংলাদেশের মানুষ ভ্যারাইটিজ মানুষ। এই মুসলমান, কালো হও, দোলা হও, সুন্দর হও, যেমনই হও না কেন, দিলটারে সাফ করো। তুমি যা ইবাদত করবা সব ইবাদতে আল্লাহ কবুল করবে। যার দিল ভালো না তার ইবাদত আল্লাহ পর্যন্ত যায় না, কারণ তার দিল ভালো না।
এই জন্য যদি আমার ইবাদত, আমার বন্দেগীর সবগুলো যদি আমি কবুল করাইতে চাই, তাহলে আমার দিলটাকে ভালো করা লাগবে। আমলকে যদি কবুল করাইতে চাই, 3 নাম্বার শর্ত নবীজির সুন্নাহ মোতাবেক হতে হবে। বাজান, শুধু কান সুখের জন্য এই জায়গার মাঝে আমি বসি নাই। আমি জানি আমার কণ্ঠস্বর ওই রকমটা ভালো না, আমি ছোট মোটো মানুষ, আমার এলেম কালাম নাই। আমি জানি নিচে এমন মানুষ বসা আছেন যারা আমার উস্তাদ তুল্য, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহ বসাইছেন, তাই 2টা আমলের নিয়ত কথাগুলো বলে যাচ্ছি। বাজান, ইবাদত কবুল হবে 3 নাম্বার শর্ত নবীজির সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। আওলা জাওলা ভাবে আল্লাহর ইবাদত করলে হবে না। মন যেভাবে চায় ওইভাবে যদি ইবাদত করি, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নিজে নিজে মুফতি যদি হয়ে যায়, ফতোয়া নিজেই দেই না, এইভাবে ইবাদত করলে হয়ে যাবে বাস, না, এইভাবে ইবাদত করলে কবুল হবে না। নবীজির সুন্নাহ মোতাবেক যদি ইবাদত করতে পারি, আল্লাহ চায় তো কবুল করবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আমল, সাহাবাদেরকে নবীজি ঘুরে ঘুরে তাকায় তাকায় দেখতেন, আমার সাহাবারা রাতের বেলায় কে কেমন ইবাদত করে। নবী আমার হাঁটতে হাঁটতে আবু বকরের বাড়িতে গেলেন, যা দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কোরআনটা ক্ষীণ ক্ষীণ আওয়াজে, ছোট ছোট আওয়াজে পড়তেছে। নবীজি হাঁটতে হাঁটতে ওমরের বাড়িতে গেলেন, যা দেখেন ওমর উঁচু কণ্ঠে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেছে। নবীজি ফজরের পরে আবু বকর ওমরের সাথে কথোপকথন করলেন। আবু বকরকে প্রশ্ন করলেন, ও আবু বকর, রাতের বেলা এত ছোট ছোট আওয়াজে আল্লাহর কোরআনটা কেন পড়তেছিলেন? আবু বকর চমৎকার একটা যুক্তি রাসূলকে শুনাইলেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সামি'তু মা নাজাইতু, আমি যারে শুনাইতে চাইছি তারে শুনাইয়া দিছি। আল্লাহ নবীজি ওমরকে বলতেছেন, ওমর এত জোরে জোরে কেন আল্লাহর কোরআনটা পড়তেছিলেন? এইবার ওমর ইবনুল খাত্তাব একটা সুন্দর যুক্তি পেশ করলেন। ওমর ইবনুল খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আওকাদুল ওয়াসনান ওয়া আতরিদুশ শাইতান, অলস মানুষগুলোকে জাগ্রত করার জন্য আর শয়তানকে রাগান্বিত করার জন্য, এই 2 কারণে আমি আল্লাহর কোরআনটা জোরে জোরে পড়তেছিলাম। আল্লাহ নবীজি এবার তরিকা শিখাইতেছেন, না না, এইভাবে ইবাদত করবা না। আবু বকরকে বলতেছে, আবু বকর, আপনি একটু জোরে জোরে আল্লাহর কোরআনটা পড়বেন। এই ওমর, আপনি একটু কোরআনটা একটু আস্তে আস্তে পড়বেন। নবীজি ওমর আবু বকরকে আমল শিখাইলেন। কি শিখাইলেন কি বুঝলাম, মন তো খুব সুন্দর। আবু বকর যুক্তি পেশ করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুন্দর একটা যুক্তি পেশ করলেন। নবীজি বলতেছেন, না না, মন যেভাবে চাই এইভাবে যদি ইবাদত করেন, তাহলে আল্লাহ এটা কবুল করবে না। নবীজি যেভাবে শিখায় দেয় এইভাবে ইবাদত করেন, আল্লাহ আপনার কবুল করবেন। এই জন্য বাজান আমার, নিজের জিন্দেগিটাকে নবীজির আদর্শে আদর্শিত করব, নবীজির রঙে রঙিন করব, সুন্নতে নিজের জীবনটাকে সাজাবো। নবীজি আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে হাসরের ময়দানে জান্নাতের মাঝে থাকবে। বলতেছিলাম বাজান, ইবাদত কবুল হওয়ার শর্ত একটা বলেছি। ইবাদত কবুল হওয়ার 1 নাম্বার শর্ত ইমানদার হওয়া লাগবে। 2 নাম্বার শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস লাগবে। ইখলাস দিলের মাঝে থাকে। 3 নাম্বার ইবাদত কবুল হওয়ার শর্ত হইল নবীজির সুন্নাহ মোতাবেক ইবাদত করা লাগবে। 4 নাম্বার ইবাদত যদি আমি কবুল করাইতে চাই, হালাল মাল ভক্ষণ করা লাগবে। যারা হালাল মাল ভক্ষণ করবে, আল্লাহ চাহে তো তাদের ইবাদত কবুল করবে। কেন বান্দা যখন হালাল মাল ভক্ষণ করে, তার সিনার মাঝে, তার দিলের মাঝে নূর তৈরি হয়। বান্দা যখন হারাম মাল খায়, তখন তার দিলের মাঝে নূর তৈরি হয় না, দিলটা অন্ধকার হয়ে যায়। এই জন্য ইবাদত যদি কবুল করাইতে চাই, তাহলে হালাল মাল ভক্ষণ করা লাগবে। যারা হারাম মাল ভক্ষণ করে আবার বলে নামাজ পড়ে রোজা রাখি, কই তো আল্লাহর ডাকে, আল্লাহ তো কবুল করে না। কেমনে আল্লাহ কবুল করবেন?
তুমি তো হারাম মাল ভক্ষণকারী। নবীজি হারাম মাল ভক্ষণ করার কারণে কঠিন কঠিন হুঁশিয়ারি আল্লাহ নবীজি তারে জানাইছে। বলছিলাম যদি আমার ইবাদতকে কবুল করাইতে চাই 4 নাম্বার শর্ত হলো হালাল মাল ভক্ষণ করা লাগবে। হালাল মাল বেশি বেশি আমারে টানতো, কারণ তার বাড়ির খাবারটা খুব পৌত পবিত্র পাক সাফ, যে খাবার খাওয়ার কারণে আমার দিলের মাঝে নূর থাকতো। বাজান আমার ইবাদতকে যদি কবুল করাইতে চাই 4 নাম্বার শর্ত যে হালাল মাল ভক্ষণ করা লাগবে, হারাম মাল থেকে দূরে থাকা লাগবে। মা আমার অনেক শুনেছে, আমাকে কমিটিরা বারবার বলছে, বাজান কমিটিরা বারবার জানাইছে হুজুর একটু মহিলা, অনেক মহিলা আসছে, মহিলাদের ব্যাপারে 2-4টা কথা বলবেন। মহিলাদের ব্যাপারে 2-4টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মা শুধু পায়ে হাত রেখে বলে যায় 2-1টা কথা আপনাদের জন্য। মা আপনাদের জীবন বড় ধন্য জীবন গো। আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, আপনারা খাজা মঈনুদ্দিন চিশতির মা, আপনারা আলেমের মা, হাফিজের মা রে মা। আপনাদের জীবনগুলো অনেক ধন্য। আপনারা হলেন জমিনের আসমানের নিচে জমিনের জন্য অলংকার জিনত। আপনারা আপনাদের ব্যাপারে একটা কথাই শুধু বলে যায়, নবীজির একটা হাদিস শোনায়া যায়। হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে আল্লাহ তাআলার 8টা জান্নাত, 8টা জান্নাতের 8টা দরজা, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি ঢুকবা। আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো নারীদেরকে বলা হবে যদি তার মধ্যে 4টা গুণ পাওয়া যায়। একটা হলো সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দা পশিদায় চলাফেরা করবে, স্বামীর খেদমত করবে, আর রমজান মাসে রোজা রাখবে। বাস জান্নাতে যাওয়া খুব সহজ। ও মা ও বোনেরা, স্বামীর মনে কখনো কষ্ট দিবেন না। আপনারা যদি কখনো স্বামীর মনে কষ্ট দেন আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। বাজান মা নফল পড়বেন, ইবাদত করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার প্রতি খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশের নিচে সে আমলটা হাইল হয়ে থাকে, আল্লাহ কবুল করে না, কারণ আপনার স্বামী আপনার প্রতি নারাজ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি যদি আল্লাহর পরে আর কাউকে সিজদা করার কথা বলতাম তাহলে নারীদেরকে বলে যাইতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। একটা স্বামীর সম্মান জমিনের মাঝে অনেক বেশি। মা সংসারের মাঝে কলহ কেন সৃষ্টি হয়? কারণ আপনারা রাগান্বিত হয়ে যান, স্বামীর মুখে মুখে কথা বলেন না, না এটা কখনো আদর্শ নারী হতে পারে না। এ হলো চূড়ান্ত পর্যায়ের একটা বেয়াদব নারী। এই নারীকে দিয়ে কখনো স্বামীর সংসার সুখী হয় না, বরং কলহ বারবার লাগতেই থাকে। স্বামীর খেদমত করবেন, স্বামীর রাজার খুশি অর্জন করবেন, জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চলতেছেন কোন একদিকে রওনা। বাইজিদ বুস্তামি চলতে চলতে একটা গাছের নিচে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে গাছের মধ্য থেকে, গাছের উপর থেকে তার শরীরে, বাইজিদ বুস্তামির শরীরে পাখি মলদার ছেড়ে দিছে, পায়খানা করে দিছে। এই দৃশ্য দেখে বাইজিদ বুস্তামির মেজাজ গরম হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পাখিকে সম্বোধন করে বলতেছে, এ পাখি, যদি নিজ ইচ্ছায় মলদার ছেড়ে থাকো বলো তাহলে ক্ষমা করে দেব, আর যদি অনিচ্ছায় ছেড়ে থাকো সেটাও বলো, ক্ষমা করে দিব। আর যদি ইচ্ছা করে ছাড়ো, আর যদি ক্ষমা না চাও তাহলে কিন্তু আমি তোমারে ক্ষমা করব না। এইবার পাখি মানুষের কণ্ঠে বলতেছে, বাইজিদ আমি ইচ্ছা করে ছাড়ছি, তোমার কাছে ক্ষমা চাইব না। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পাখির দিকে তাকাইছে, পাখি পুরো ছাই হয়ে জমিনে পড়ে গেছে। চলতে চলতে বনের দিকে রওনা। একটা কুটিঘর দেখা যায়, নামাজের সময় হয়ে গেছে, কুটিঘরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো, আমাকে একটু ওযুর পানি দেন। ভিতরে থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার আবার সালাম, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবার সালাম। এইবার বাইজিদ তৃতীয়বার সালাম দিয়ে বলতেছে, আমি একজন পথিক, আমাকে একটু ওযুর পানি দাও, যদি পানি না দাও তাহলে পরিণত ভালো হবে না। এইবার ওযুর পানি আগা দিয়া ভিতর থেকে নারীর কণ্ঠে আওয়াজ আসতেছে, এ বাইজিদ
এই জায়গার মাঝে কিন্তু পাখি মারার কারামতি চলবে না। এই কথাটা শুনে বাইজিদ বুস্তামির দিলের মাঝে লাগছে, এটা তো দেখি বড় একজন আবেদা, তার রহস্য আমার জানতে হবে। বাইজিদ বুস্তামি পানি নিয়ে বলতেছে, মা আমাকে একটু বলবেন আপনি এত বড় আবেদ কিভাবে হইলেন? কারণ আমার নাম বাইজিদ, এইখানে তো আর কেউ নেই, আপনাকে তো কেউ বললো না। আর পাখি মারার ঘটনা তো বহু আগে ঘটছে, এটা তো আল্লাহ আর আমি ছাড়া আর কেউ জানেন, আপনি জানলেন কেমনে? এইবার ভিতর থেকে নারী সুন্দর করে বলতেছে, বাইজিদ আমি এমন একজন এই বাড়ির নববধূ, এখনো মা হতে পারি নাই। বাইজিদ আমি এই আমলগুলো করি, এই আমলগুলো শেষ করার পরে আমি নামাজ পড়ি, রোজা রাখি, স্বামীর খেদমত করি, স্বামীকে মানি, স্বামী ইত্তেবা করি। আমার স্বামী একজন কাঠুরি, কাঠ কেটে আমাদের সংসার চালায়, আমার স্বামীর খেদমত করি, স্বামীর মানি। নামাজ পড়ার পরে যখন যায় নামাজের বসি, জমিনে কি হয় না হয় সব কিছু আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। তো মা বোনেরা কি করবেন? স্বামীকে ইত্তেবা করবেন, স্বামীকে মানবেন, স্বামীকে খুশি করবেন, এতে আল্লাহ খুশি হয়ে যাবে। তো সর্বোপরি কথা, সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই তিনার খাঁটি গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।